নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি কমলাভোগ মিষ্টির রেসিপি নিয়ে। মিষ্টির মধ্যে অন্যতম কমলাভোগ মিষ্টি, আর খেতেও দারুণ নরম ও সফট হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এবার এই চিনির বাটি মেপে দেব 3 বাটি জল। এবার দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। গ্যাস মিডিয়ামে রেখে চিনি গলিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে 200 গ্রাম সফট ছানা নিয়েছি। আর পারফেক্ট মিষ্টির জন্য ছানাটাও পারফেক্ট হতে হবে, তাহলেই মিষ্টি ভালো হবে। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ সুজি, দেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার, দেব 1/2 চামচ চিনি। সুজি, কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। 2 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিয়ে ছানাটা আবারও 2-3 মিনিট মতো মেখে নেব। ছানাটা মাখতে মোট 5 মিনিট মতো সময় লেগেছে। এবার এই ছানার ডো থেকে ছোট ছোট লেচি কেটে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে 14 পিস মিষ্টি হয়েছে। আর এদিকে শিরাটাও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। যেহেতু শীতকাল ছাড়া কমলা পাওয়া যায় না, তাই অরেঞ্জ ফুড কালার দিয়ে কমলাভোগ মিষ্টিটা বানাচ্ছি। শিরার মধ্যেও 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে 4-5 মিনিট মতো এইভাবে শিরার মধ্যে জাল করে নেব। মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সময় গ্যাস মিডিয়ামে রেখেছি। গ্যাস মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 15 মিনিট মতো মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আলতো হাতে মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে দেব। এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই খুব সাবধানে মিষ্টিগুলোকে নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব। মিষ্টিগুলো হতে মোট 30 মিনিট মতো সময় লেগেছে। এবার একটা মিষ্টি ঠান্ডা জলে দিয়ে চেক করে দেখব যে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টিটা জলে দিলে যদি জলের নিচে ডুবে যায়, তাহলে বুঝতে হবে মিষ্টিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, মিষ্টিটা জলের নিচে ডুবে গেছে, তার মানে মিষ্টিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যদি জলের উপরে ভেসে থাকে, তাহলে বুঝতে হবে মিষ্টিটা আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, তবে মিষ্টি ঠান্ডা হলে খেতে বেশি ভালো হয়। আপনারা যদি কমলা ছাড়া কমলাভোগ মিষ্টিটা বানাতে চান, তাহলে অরেঞ্জ ফুড কালার দিয়ে মিষ্টিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। খেতে দোকানের থেকে কোনো অংশে কম নয়। এবার একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত নরম ও সফট হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।